শুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। শুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। শুভার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখ ফুটছে না। তার কাছে সবকিছুই কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা বাথনিকে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলারা এবং তামিমের মা তার পাশে বসে তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে, এই বলে তাকে বুঝায়। সকলেই তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাদার জন্য, কিন্তু শুভা ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একেই বলে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। শেষবারের মতো মাকে ধরে কাঁদে না শুভা। তোর মাকে দেখতে পারবি না তুই। বাবার কথাগুলো শুভার কান অব্দি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল। তামিম এসে শুভার পাশে বসে তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। শুভার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভিতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়া লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যের 3টি টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমে নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে, শুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সব সময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। শুভা, চলে যেতে বল ওদের। শুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে শুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই শুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম শুভার পাশেই ছিল। শুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটি টু শব্দও বের হয় না শুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও শুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে শুভা। রাত 10টা 30 মিনিট। শুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় শুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর শুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই শুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা শুভার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসাতেই আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম শুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই শুভা বসা থেকে উঠে দাঁড়ায়। শুভা। ঠাস করে তামিমের গাল বরাবর একটি থাপ্পড় লাগিয়ে দেয় শুভা। খুনি, আমার মায়ের খুনি। শুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না শুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। শুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম শুভার পায়ের নিচে বসে শুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল এনিমেল। হালায় পরকিয়া কইরা বউয়ের পা ধইরা মাপ চায়। ওর 100টা খুন ওর বউ মাপ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরকিয়া করি নাই শুভা, তোকে 2টা গুলিই মারছি। এটার জন্য কি ক্ষমা করবি না? শুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলেনি। আমি মারি নাই তোর মাকে শুভা। আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বলে দিতি বিয়া হয় নাই, তাহলে আর এত কিছু হইতো না শুভা। শুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আর একজন থ্রেড দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন। আর আমাকে বলছেন মুখ খুলতে? আপনারা কি মানুষ? জানোয়ার থেকেও খারাপ আপনারা। শুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই। আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে।
পরক্ষণেই আবার সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরে শুইয়ে কসম কাটলাম সুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না। কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুভাদের বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুভার বাবার শার্টের কলারে। আপনার শার্টে রক্তের দাগ কিসের? সুভার মায়ের। জ্ঞান ফেরার পর চিৎকার দেয়। তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়, আর বাকি কথা শেষ হওয়ার আগেই সুভার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা আবার নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুভার কথায় পিছনে ফিরে তাকায় তামিম। যাইতাছি, চেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। দুই বাপ বেটে কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা, সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা, একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকেই অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে চড় খেয়ে আসছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢুক গিলে। যেই তামিম সরকারের বয়ে বাঘে গরুতে এক গাঁটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ একটি একরত্তি মেয়ের হাতে চড় খেলো। সাকিব, এখনই উড়াইয়ে দিতেছি ভাই। কি উড়াবি? কেন, বাবি সাবের বাড়ি? শালার বাইরে আমার, সব সময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। ভালো ভাবছো তুমি আমার। বউয়ের হাতে মাইর খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলের ডিটেলস আমার চাই। কোন সুধীর ভাই আমার বউরে থ্রেট দিছে আমিও দেখব। পরদিন। বাবা, আমিও সাথে যাই? না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক। আমি সৌরভকে দেখে আসতেছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজিই হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে চারজন মানুষ ভিতরে আসে। তাদের ভিতরে আসতে দেখে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে, সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি সুভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভা একদিনে তার কথাগুলো শুনতে থাকে। দেখো সুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি? না করিস না সুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কুমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছে রাখবি না সুভা? চারপাশ থেকে বেশ প্রেসার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলে দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভার রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজ্যান্ত পরী। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে বাইকে টপকিয়ে এই বাড়ির লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলুন, হারামি আছেন আপনি আমাদের মতো। সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40ও হলো না, তার আগেই মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরলো, আরেক বিয়ের জন্য যে আরো কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছার কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো মা বাবা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পুড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের এক একটি ইচ্ছা পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করিলেন না আব্বা, এমপি নির্বাচনে আমিই জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি।
পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা। মানে, আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মার অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো, একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বাজান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। সুভা মাকে আপনার বউ হিসেবে দেখতে চাই। মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলেই লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করেই হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? তিন কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলর অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা, আমি উঠতেছি। আমার এখন আসলেই লজ্জা লাগতেছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবা যান। তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করতেছি। তার হাত ছাড়িনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পিছনে না ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝেই ঘুরতে বের হয়ে পড়েন রাত বেরাতে। এখনো মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী। তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিম জানতে পারলে আমাদের আঞ্জুমান মুফাসসালে টিকিট ধরিয়ে দেবে। কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মাইনুল উদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত তিনজন একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতির নিচে কাটা পড়ব আমরা সবাই। তার আগেই নিউজ বের হবে। সঠিক সময়ে নমিনেশন পত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে, আকাশকে দিয়ে সুভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন ট্রেলে ডিস্ট্রেট করা। কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো। কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন। তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙতে আসবে আর ওদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নিব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেল। তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দিবে। আরশি নগরের রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়বো। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাঠা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে, সুভাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগে ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি, এটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। সুভা সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। সুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে তাদের বাবা মারা যায়। মারা যায় নাকি মারতে হয়েছিল? এই বাড়ি সুভার বাবার ইনকাম করার টাকায় সবই আমার হবে। তামিম সুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরেই কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও সুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল, কোনো না কোনো দিন আমারও অপরাধও বের হতো। বহুত হারামি আছেন আপনি। পরের দিন, মায়ের মৃত্যু এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগেই বিয়ে। কিছু মানুষ মরার পরেও অনেক আশায় থাকে। তাদের স্বপ্ন কিভাবে পূরণ হবে? আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়।
তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায় তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গেছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলেই গিয়েছিল যে তামিমের নামে কেউ একজন আছে তার জীবনে। মোটামুটি বয়স সুভা পেয়ে যায়। কবুল না বলতে গুলি খেয়েছিল দুটো, বলাতে যে কয়টা খেতে হবে। সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকার জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটি বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে। ঠিক তখনই খুব জোরে জোরে গান বাজে ওঠে। আজ আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল কোনো বিয়ের আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথায় থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যে দ্রুত পায়ের শব্দও স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়দিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিন হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব, সাথে আরো কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজের সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাত করে কি নীলা খেলা তোর? বিয়ে করার এত শখ তোর? 40 দিন তো অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাদেনি, থাপ্পড় দিতে বাদলো কেন? বাহ, বোবার মুখে বলি ফুটেছে দেখি। এতদিন তো জি জি আর স্টার জলসার নায়িকাদের মতো কাঁপাকাঁপি ছাড়া কিছুই দেখলাম না বাল। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখি। সুভা তামিমকে কিছু বলতে যাবে, তার আগেই তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভিতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাতটা ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি, তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজের দিকে রিভলভার পয়েন্ট করে, এই কাজই, বিয়ে পড়ানো শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন, 1 টাকা লেখেন। ভাই, 1 টাকা? হুম, বউ টিকিয়ে রাখার জন্য। কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নাই। আমি এমনিতেও ওরে ছাড়বো না। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে। কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচন্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল, তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে। আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নাই। কাজী রেজিস্টার সামনে দেয়, তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায় আর একবার তাকায় তার ভাইয়ের দিকে।
সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি! সুভা কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভাকে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা, বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে। আফসোস, আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হায় রে সুভা, হুদাই এত কান্তাছস। নিজের মায়ের খুনির জন্যও কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর। স্বচক্ষে প্রমাণ দেখবি? না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যে বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠায় নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতেছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজীর বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসবো। কাজের তাগড়া কণ্ঠস্বর কানে আসতেই সুভার মা পিছনে ফিরে তাকায়। কাজের বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি, আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি হচ্ছে সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এবং সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দিব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠিয়ে আদো আদো স্বরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পিছনে ফিরে তাকায়। সুভার বাবা। মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরো 3-4টে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়। বর্তমান। তামিমের ফোনে পুরো সিসিটিভির ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না, সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি। শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়ার নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গীর দ্বারা। সুভার হাত ঠান্ডা হয়ে আসে। মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাত করে, এখন থেকে আমিই তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। হুম। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদারে, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমার প্রথম দিনেই জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি সব বৃথা? কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইলো আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারে দেখলে কি আজকে জন্ম নিছি মনে হয়? তোর মতো নেরি কুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চা পাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দিতে পারি। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত হয় 3জনকে গ্রেফতার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা চুপচাপ থাকে, একটি টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো একটু সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে।
আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানেনই তো আম্মা, আজকেও হার্ট অ্যাটাক করেছে। তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভিতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভিতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বাজান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায়। এমনিতেই 2 দিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু, এত চাপ সুভার শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসেই সুভা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণেই সুভা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব আনিয়ে রেখেছে। আশা করি কিছু কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুভাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচে। তামিম, উপরে যেয়ে দেখতো বাপ, সুভার কিছু লাগে কিনা। তামিম মনে মনে খুব খুশি হয়। ঠিক এই সময়টার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিল তামিম। জি আম্মা।